দর্শক, রাজধানীর বাইরেও সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এই মুহূর্তে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম জনি। ফরিদপুরে প্রচারণার কেমন চিত্র দেখছেন জানাবেন। আপনি জানেন যে প্রচারণা প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু সারা দেশে প্রচারণা চালিয়ে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যারা প্রার্থী রয়েছেন তারা। তো এরই ধারাবাহিকতা আমি রয়েছি ফরিদপুরের 2 আসনে, যেটি ফরিদপুরের নগরকান্দা এবং সালথা উপজেলা নিয়ে গঠিত। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েকজন প্রার্থী। তার মধ্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু, তিনি বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও কিন্তু জামাত জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহ আকরাম আলী, তিনি। এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকজন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এখন রয়েছি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কুর তার একটি প্রচারণা কেন্দ্রে, যেখানে আমরা দেখছি যে এখানে উঠান বৈঠক চলছে। তবে এইখানে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আমি এখন কথা বলবো বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কুর সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে প্রচারণা তো শুরু হয়েছে, তো আমরা যতদূর জানি যে ফরিদপুর 2 আসনে প্রায় 51% নারী ভোটার রয়েছে। বিশেষ করে আপনি একজন নারী প্রার্থী এবং এখানকার নারীদেরও একটা বৃহৎ একটা অংশ রয়েছে ভোটার। তা আপনি নারীদের জন্য আসলে কি করবেন, এবং এই অঞ্চলের, বিশেষ করে এই অঞ্চলের দাঙ্গাপ্রবণ এলাকা হিসেবে আমরা এই ফরিদপুরের নগরকান্দা সালথাকে আমরা দেখি। এছাড়াও যেহেতু এই অঞ্চলের বেশিরভাগ মানুষ কৃষি নির্ভর, তো সব কিছু মিলে আপনি নারী এবং দাঙ্গা নিরসন এছাড়াও কৃষকদের জন্য আসলে আপনার প্রতিশ্রুতিগুলো কি একটু বলবেন? নারীরা আমার নগরকান্দা সালতা ফরিদপুর 2-এর মা বোনরা যারা আছে, তারা প্রথম কথা বিগত 17 বছরে যেহেতু ঠিকমতো ভোট দিতে পারে নাই, সবাই ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমি যেখানেই যাচ্ছি সেখানে অবিস্মরণীয় সাড়া পাচ্ছি না। আমার বোনরা, আমার মারা এগিয়ে আসছে, মা খালারা, যে তারা ভোট দিতে চায়। তো সুতরাং এটা আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আরও এইটা অত্যন্ত একটা পজিটিভ দিক। আমি আমার এলাকার নারীদের সুরক্ষা, তাদের নিরাপত্তা, তাদের শিক্ষা জন্য কাজ করতে চাই। এটা আমি সবসময় সামাজিকভাবেও করে আসছি। আমি চাই যে আমার এখানে যারা ইয়াং জেনারেশন, ছাত্র সমাজ, যুব সমাজের মেয়েরা আছে, তারা সুশিক্ষায় শিক্ষিত হোক, তারা কর্মসংস্থান পাক। আমাদের নারীরা, যারা শুধু পুরুষরা না, নারীরাও কৃষিকাজে জড়িত, তারাও বাইরে কাজ করে, কৃষিকাজে জড়িত। এবং কৃষকদের জন্য, যারা কৃষিকাজে আছে, তাদের জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা প্রত্যেকটি কৃষকের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করছি, যে কৃষক কার্ডের মাধ্যমে তারা বিভিন্ন সুবিধা পাবে। তাদের যা ফসল তারা উৎপাদন করে তার ন্যায্য মূল্য যেন তারা পায়, সেটা নিশ্চিত করব। সবচেয়ে বড় কথা, কৃষক এবং আমার অত্র এলাকার ছাত্র সমাজ, যুব সমাজের জন্য সবচেয়ে যেটা আমি মনে করি যেটা দরকার, সেটা হচ্ছে দুর্নীতি নির্মূল এবং চাঁদাবাজি নির্মূল। এটা যদি আমি নির্মূল করতে পারি, সবাই যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে কৃষকরাও তাদের ন্যায্য মূল্য পাবে, তারা ভালো থাকবে। এবং যারা কর্মসংস্থানের খোঁজ করছে, যারা কর্ম করছে, যারা ব্যবসা করছে, তারাও কিন্তু এলাকায় ভালো থাকতে পারবে। তো সুতরাং নারীদের জন্য এবং অত্র এলাকার মানুষের জন্য আমার পরিকল্পনা হচ্ছে যে একটি নতুন বাংলাদেশে তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুস্বাস্থ্য তারা পায় এবং নিরাপদ একটি সমাজ তারা পায়, সেটাই কিনা আমার অঙ্গীকার। সদা, যেমনটি শুনছিলেন যে ফরিদপুর 2 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়দ, আমি তার কথা শুনছিলাম, তিনি ভোটারদের উদ্দেশ্যে কথা বলছিলেন। এছাড়াও আমরা অন্যান্য প্রার্থীদের সাথেও কথা বলেছি, তারাও বিভিন্ন ধরনের ইশতেহার দিচ্ছেন এই ফরিদপুর 2 আসনের উন্নয়নের জন্য। তো এই ছিল আমার কাছে ফরিদপুর 2 আসনের নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। সৌদা, জনি, আপনাকে ধন্যবাদ।